আসসালামু আলাইকুম ও স্বাগতম আপনাদের প্রিয় পডকাস্টে। আজ আমরা আলোচনা করব একটি জীবন বদলকারী বই নিয়ে, যার নাম দ্য পাওয়ার অফ নাও, রচয়িতা একহার্ট টলে। এই বইটি শুধু একটি আত্ম উন্নয়নমূলক বই নয়, বরং এটি একটি আধ্যাত্মিক বিপ্লব। এটি আমাদের শেখায়, আমরা যদি জীবনের সত্যিকারের শান্তি ও সুখ খুঁজে পেতে চাই, তাহলে আমাদের শুধু এক জায়গাতেই থাকতে হবে, এই মুহূর্তে। আপনারা যারা এই মুহূর্তে ব্যস্ত, দুশ্চিন্তাগ্রস্ত বা জীবনের অর্থ নিয়ে বিভ্রান্ত, তারা যেন এই পর্বটি মনোযোগ সহকারে শোনেন, কারণ আজকের এই পর্বটি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। অতীত ভবিষ্যৎ নয়, এখন এই মুহূর্তই সবচেয়ে শক্তিশালী। একহার্ট টলে বলেন, আমাদের চিন্তাভাবনার ৯০% সময় আমরা ব্যয় করি অতীতের ভুল, আক্ষেপ এবং ভবিষ্যতের ভয় নিয়ে। কিন্তু তিনি প্রশ্ন তোলেন, এই মুহূর্তে কি আপনার কোনো সমস্যা আছে? আপনার যদি মন খারাপ থাকে, সেটা হয়তো অতীতের কোনো কষ্ট মনে পড়েছে বা ভবিষ্যতের কিছু নিয়ে চিন্তা করছেন। কিন্তু বর্তমানের এই শ্বাসপ্রশ্বাস, এই মুহূর্তে আপনি কি আছেন? আপনি কি সচেতনভাবে বুঝতে পারছেন আপনি এইখানে আছেন? এই হচ্ছে নাও এর পাওয়ার। বইটি আমাদের আহ্বান জানায়, চলুন আসুন আমরা চিন্তা থেকে চেতনায় ফিরি। মন নয়, আপনি হলেন চেতনা। টলে বারবার বলেন, ইউ আর নট ইয়র মাইন্ড, অর্থাৎ আমরা আমাদের চিন্তাভাবনা নই। আমরা অনেকেই ভুলে যাই যে চিন্তা হলো একটি টুল, সেটি আমাদের সেবা করার কথা, অথচ আমরা তার দাস হয়ে গেছি। আপনার মাথার ভেতর প্রতিনিয়ত একটি ননস্টপ রেডিও চলে। এটা বলছে, তুমি ব্যর্থ, তুমি দুশ্চিন্তাগ্রস্ত, তুমি যথেষ্ট ভালো না। কিন্তু থামুন, এই ভেতরের আওয়াজ আপনি নন। আপনি হলেন সেই চেতন ব্যক্তি যে এই চিন্তাগুলোকে দেখতে পারে, সচেতনভাবে অনুভব করতে পারে। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে চিন্তার ওপর নিয়ন্ত্রণ নিয়ে চেতনার স্তরে পৌঁছানো যায়। প্রেজেন্ট মোমেন্ট একটি আধ্যাত্মিক দরজা। টলে বলেন, প্রেজেন্ট মোমেন্ট ইজ এ ডোর ইন্টু ডিভাইন প্রেজেন্স। এই মুহূর্তে আপনি ঈশ্বরের কাছাকাছি আসতে পারেন, যদি আপনি সচেতন থাকেন। তিনি মেডিটেশন বা ধ্যানকে কোনো জটিল পদ্ধতি নয়, বরং এখনকার চেতনার অনুশীলন বলে অভিহিত করেছেন। যখন আপনি হাঁটছেন, তখন হাঁটার প্রতি মনোযোগ দিন। যখন আপনি খাচ্ছেন, তখন শুধু খাওয়ার অভিজ্ঞতায় ডুবে যান। এটাই মাইন্ডফুলনেস। এটাই আপনার ভেতরের দুঃখ, ভয়, রাগ, অবসাদকে ধীরে ধীরে প্রশমিত করে। পেইন বডি, আমাদের ভেতরের না দেখা কষ্ট। এই বইয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, পেইন বডি। এটি হল আমাদের ভেতরের আবদ্ধ দুঃখ, জমে থাকা মানসিক কষ্টের একটি সত্তা। টলে বলেন, আমরা অনেক সময় নিজের অজান্তেই এই পেইন বডির নিয়ন্ত্রণে চলি। হঠাৎ রেগে যাই, হঠাৎ বিষণ্ণ হয়ে পড়ি। এই পেইন বডিকে পরাজিত করার একমাত্র উপায় হল প্রেজেন্ট অ্যাওয়ারনেস। আপনি যখন যে কোনো আবেগ অনুভব করবেন, সেটাকে দেখুন, বিচার করবেন না, পালাবেন না। এই সচেতন পর্যবেক্ষণই পেইন বডিকে দুর্বল করে দেয়। বন্ধুরা, দ্য পাওয়ার অফ নাও বইটি আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল এই মুহূর্ত। যদি আপনি প্রতিটি মুহূর্তে থাকেন, তাহলে আপনি জীবনকে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। সুখ, শান্তি, প্রেম সবই আপনার মধ্যে আছে, শুধু আপনার চেতনার দরজাটা খুলে দিন। আজকের পর্ব এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে এই পডকাস্টটি শেয়ার করুন। যারা বইটা পুরোটা পড়তে চান, তারা একহার্ট টলের ন্যারেটেড অডিও বুক শুনে দেখতে পারেন। দৈনন্দিন জীবনে ৫ মিনিটের নাও প্র্যাকটিস শুরু করুন। চুপচাপ বসে শুধু নিজেকে অনুভব করার চেষ্টা করুন। এই একটুখানি চর্চাই আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।